সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার ৯ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন জনস্বার্থে এ রিট করেন। দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্য যুক্তরাজ্যে শিরোনামে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উত্তর পশ্চিম লন্ডনের ব্যক্তিগত আবাসিক রাস্তায় একটি সম্পত্তি ২০২২ সালে $১,৩৮,০০,০০০, যার বর্তমান বাজার মূল্য ১৫২ কোটি টাকায় বিক্রি হয়। সম্পত্তি প্ল্যাটফর্মের হিসেবে বর্তমানে বাড়িটির দাম ১৮০ কোটি টাকারও বেশি। বাড়িটি বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন। অথচ বাংলাদেশের আইন অনুযায়ী দেশের কোনো নাগরিক, বাসিন্দা এবং সরকারি কর্মচারী বছরে $১২,০০০ বেশি অর্থ দেশের বাইরে নিতে পারবেন না। সাইফুজ্জামান চৌধুরী গত জানুয়ারি পর্যন্ত ৫ বছর ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে তার মালিকানাধীন কোম্পানি প্রায় ২০ কোটি ব্রিটিশ পাউন্ড, যার বর্তমান বাজার মূল্য ২,২৭০ কোটি টাকা মূল্যের ৩৫০টিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছে। যুক্তরাজ্যের কোম্পানি হাউস কর্পোরেট অ্যাকাউন্ট, বন্ধকি চার্জ এবং এইচএম ল্যান্ড রেজিস্ট্রি লেনদেনের উপর ভিত্তি করে এই পরিসংখ্যান পেয়েছে বার্তা সংস্থা ব্লুমবার্গ। ব্লুমবার্গের প্রায় ২৫০০ শব্দের অনুসন্ধানী প্রতিবেদনে আরো বলা হয়, মধ্য লন্ডনের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে ইংল্যান্ডে বাংলাদেশি সম্প্রদায়ের বৃহত্তম আবাস টাওয়ার, হ্যামলেটস এবং লিভারপুল ছাত্রদের আবাসন পর্যন্ত বিস্তৃত তার সাম্রাজ্য। ২৫০টি সম্পত্তি বিশ্লেষণ করে দেখা যায় প্রায় ৯০% নতুন অবস্থায় কেনা হয়েছে।